বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। কাছাড়ের বাঁশকান্দিতে বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩। বন্যার্তদের পাশে শাসক ও বিরোধী দল। অখিল গগৈয়ের আবেদন, বন্যার্তদের সাহায্যে আরো 2.5 কোটি টাকার প্রয়োজন। সিজেপির অনড় দাবির প্রতিফলনী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মুখ্য কারণ। জয় উদযাপনের সংযম ও বিনয় জরুরি। সিজেপির বিতর্কিত ভিডিও নিয়ে বার্তা সোনম ওয়াংচুকের। ঝাড়খণ্ডে 16 মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল 1940 লক্ষ টাকা। নির্বাচনী হিংসা, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উত্তেজনা। মোদির ভিডিও ফেসবুক থেকে সরিয়ে পুনর্বহাল করল মেটা, কারিগরি ত্রুটি নিয়ে কেন্দ্রের ক্ষোভ। মহাকাশে ইতিহাস গড়তে প্রস্তুত ভারতীয় বংশোদ্ভূত নভোচারী অনিল মেনন। বিস্তারিত প্রতিবেদনে। কাছাড়ের বাঁশকান্দিতে মাদক বিরোধী অভিযানে 8000 ইয়াবা ট্যাবলেট টন 93.3 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছে পুলিশ। শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং এর সময় একটি গাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। ঘটনায় অ্যান্টনি টিংসন, লুমরিট পালা ও জুয়েলি বিয়াম নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি অল্টো ক্যাটেন গাড়ি ও 3টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বন্যার্তদের সাহায্যে একজোট আসামের শাসক বিরোধী। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দেবেন 1 মাসের বেতন, বিরোধীরা দেবেন 1 মাসের বেতন এবং সচিবালয়ের কর্মীরা দেবেন 1 দিনের বেতন। এআইডিএফ বিধায়ক মজিবুর রহমান 1 মাসের বেতনের পাশাপাশি আরো 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। বিজেপি আগামীকাল বন্যা কবলিত 3 জেলায় পাঠাবে 1.70 লক্ষ মেঘলা চাদর, 1.70 লক্ষ টি শার্ট ও 1.5 লক্ষ মশারি। বন্যার কারণে 31 জুলাইয়ের পরিবর্তে 29 জুলাইতেই অসম বিধানসভা কর্মসূচি শেষ হবে। শিবসাগরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো বহু মানুষ দুর্ভোগ রয়েছেন। বন্যার্তদের সাহায্যে বিধায়ক অখিল গগৈ মাঠে নেমে খাদ্য, পানীয় জল ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অখিল গগৈ জানান, সকালে 10 ব্যক্তি মোট 50 লক্ষ টাকা বন্যার্তদের জন্য দিয়েছেন। তবে পরিবার পিছু 1000 টাকা করে সাহায্য দিতে প্রায় 2.5 কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন। এর আগে তিনি জানিয়েছেন 30,000 পরিবারকে 1000 টাকা করে দিতে মোট 3 কোটি টাকা প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠকে নিজেদের দাবিতে অনড় ছিল ককরোচ জনতা পার্টি। প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এই 3 দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। বৈঠকে আন্দোলন থামাতে মন্ত্রীরা ধর্মেন্দ্র প্রধানের পরিবর্তনের প্রস্তাব দিলে ও তা মানেননি ককরোচ জনতা পার্টি। তাদের স্পষ্ট দাবি ছিল শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। শেষ পর্যন্ত সিজেপির দাবির প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। নিট আন্দোলনের সঙ্গে যুক্ত সোনম ওয়াংচুকের সঙ্গে ককরোচ জনতা পার্টির দূরত্ব বাড়ছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিজেপি নেতাদের জয় উদযাপনের একটি ভিডিও ঘিরে বিতর্কের মধ্যেই ওয়াংচুককে বার্তা দিয়েছেন, কোন সাফল্য বা জয় সংযম, বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে উদযাপন করা উচিত। যদিও ওয়াংচুক সরাসরি কারণ নাম করেননি, তার মন্তব্যকে সিজেপির বিতর্কিত ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে। আন্দোলন পরবর্তী সময়ে ওয়াংচুক ও সিজেপি নেতৃত্বের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হচ্ছে। ঝাড়খণ্ড পুলিশের কাছে এক আঞ্চলিক কমিটির নেতা সহ 16 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে 5 জন মহিলা। আত্মসমর্পণকারীদের মধ্যে সন্তোষ মাহাতো ওরফে বাসুদেবদার বিরুদ্ধে 128টি মামলা রয়েছে এবং তার মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। পুলিশের কাছে তারা 6টি ইনসাস রাইফেল, 2টি AK-47, 38টি ম্যাগাজিন ও প্রায় 1500 কার্তুজ জমা দেন। আত্মসমর্পণকারী 6 জনের মাথার দাম মিলিয়ে মোট 39 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলাকালীন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভের মধ্যে ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন। নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও হঠাৎ ফেসবুক থেকে সরিয়ে দেয় মেটা। পরে সংস্থাটি ভুল স্বীকার করে ভিডিওটি পুনরায় ফিরিয়ে দেয় এবং জানায় এটি অনিচ্ছাকৃত কারিগরি ত্রুটির কারণে সরানো হয়েছিল। ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটা ও ইনস্টাগ্রামের গ্লোবাল প্রধানদের তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।
সরকারের দাবি কারিগরি ত্রুটির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। ভারতীয় বংশোদ্ভূত নাসা নভোচারী অনিল মেনন আগামী 6 আগস্ট পুনরায় স্পেস ওয়াকে অংশ নিতে চলেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে গিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা উন্নত করা এবং যোগাযোগ ব্যবস্থার অ্যান্টেনা পরিবর্তনের কাজ করবেন তিনি। নাসার সূচি অনুযায়ী অনিল মেননের স্পেস ওয়াক হবে 6, 13 ও 25 আগস্ট। তার বাবা কেপি শঙ্করন মেনন কেরালার পালাকড়ের বাসিন্দা ছিলেন। 13 আগস্ট যোগাযোগের অ্যান্টেনা এবং 25 আগস্ট পাওয়ার কেবল, ডেটা রিলে সিস্টেম ও নেভিগেশন এই পরিবর্তনের কাজ করবেন অনিল মেনন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।